1050 টাকায় ভ্যাট দিতে হয় 17 টাকা। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো আমাদের কিন্তু প্রথমের যে অংশটা কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ এটা আমাদের দরকার নেই। অর্থাৎ কিছু কিছু অংশ আমাদের কনফিউশন তৈরি করার জন্য দিয়ে থাকে, সুতরাং আমরা ওই জিনিসটাকে কি করব, অ্যাভয়েড করব, কারণ ওই জিনিসটা ম্যাথ করার জন্য প্রয়োজন নেই। তাহলে এখানে বলছে যে 25% লাভে, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিই ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে, তাহলে 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। এটা হচ্ছে কি 25% লাভে, এখানে আমরা সামনে লিখে দিই 25% লাভে। তাহলে বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য অনুপাত চিহ্ন দেব, বিক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি 100 অনুপাত 125। এই অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি 100/125। তাহলে আমরা যদি 25 দিয়ে 100কে ভাগ দিই 4, 25 দিয়ে যদি 125কে ভাগ দিই তাহলে 5, তাহলে 4/5। এটাকে আমরা আবার লিখতে পারি 4/5। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত হবে 4/5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4% লবণ রয়েছে এমন 6 লিটার সমুদ্র জল থেকে 1 লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্ততা কত শতাংশ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু মনোযোগ সহকারে চিন্তা করি অঙ্কটা, পানির মধ্যে কি আছে? লবণ আছে। কত পার্সেন্ট? 4%। এবং 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে তাপে, তাহলে সেখানে কি কোনো লবণ বাষ্পীভূত হবে? আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কী হবে? পানি বাষ্পীভূত হবে, এবং পানি শেষ না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু 100ই থাকবে। সেক্ষেত্রে লবণের স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস না। সুতরাং কী হবে? যে পরিমাণ লবণ থাকবে ওই পরিমাণ লবণও কিন্তু 1 লিটার পানি বাষ্পীভূত হওয়ার পরও থেকে যাবে। অর্থাৎ পানি যে পরিমাণ বাষ্পীভূত হোক না কেন, লবণের পরিমাণ সে পরিমাণে থাকবে পানি শেষ না হওয়া পর্যন্ত। সুতরাং এখানে লবণের পরিমাণ একই থাকবে, এখানে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে লবণের কি হবে না? লবণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং যে পরিমাণ লবণ আছে ওই পরিমাণ লবণই থাকবে, অর্থাৎ লবণাক্ততা এর শতাংশ পরিমাণ হবে 4%। তাহলে আমাদের অ্যান্সার ক হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের একটু মনোযোগ সহকারে সমাধান করতে হবে। সব অঙ্ক যে ম্যাথমেটিক্যালি হবে, গণনা করার মাধ্যমে হবে তেমনটা না, কিছু কিছু অঙ্ক মানসিক দক্ষতার মাধ্যমেও করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখব, এবং এই অঙ্কগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? প্রশ্ন এসেছে উপজেলা থানা শিক্ষা অফিসার, 2010 সাল। তো আমাদের পিতা অনুপাত পুত্র কত দেওয়া আছে? 11:4। তো এখানে বলে দেওয়া আছে যে পুত্রের বয়স 16 বছর। তাহলে পুত্রের বয়স 16 বছর, তাহলে 4-এর কত গুণ 16? 4 গুণ। তাহলে আমরা জাস্ট এটার 4 গুণ করলে কত হবে? 44। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 44 বছর।
তাহলে আমরা এভাবে অনুপাত দেওয়া থাকলে আমরা এই টেকনিকের মাধ্যমে জাস্ট যত অনুপাত বৃদ্ধি পেয়েছে, যত গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক একই হারে পিতার বয়সও একই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ 4 গুণ 16, তাহলে 11, 4 গুণ হবে 44, তাহলে পিতার বয়স হবে 44 বছর। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা একটু ডিটেলসে করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি। ধরি পিতার বয়স সমান 11x বছর এবং পুত্রের বয়স সমান 4x বছর, অর্থাৎ অনুপাতের সাথে x গুণ করে দিলাম। তাহলে এখানে বলে দেওয়া আছে যে পুত্রের বয়স 16 বছর, তাহলে পুত্রের বয়স কত? 4x। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি 4x সমান কত? 16। তাহলে x সমান কত হবে? 16/4 সমান 4 বছর। তাহলে আমরা ধরে নিয়েছি কত পিতার বয়স? 11x। তাহলে 11x এর জায়গায় x এর মান বসাই দিলে আমাদের পিতার বয়স বের হয়ে আসবে। তাহলে 4 11 44 বছর। তাহলে আমাদের আনসার হবে ক। অপর একটি প্রশ্ন। আচ্ছা, এভাবে আমরা ডিটেলসে এবং শর্টকাটেও খুব অল্প সময়ে প্রশ্নের সমাধান করতে পারি। অপর একটি প্রশ্ন লক্ষ্য করি। ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? আচ্ছা, প্রশ্ন এসেছে 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2014 সাল। তো প্রথমত আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এই প্রশ্নটি সলভ করার জন্য। তো ধরে নিলাম ABC একটি ত্রিভুজ যার একটা কোণের অনুপাত হচ্ছে 2x এবং অপর একটি কোণের মান হচ্ছে 2x এবং অপর একটি কোণের মান হচ্ছে 3x এবং অপর একটি কোণের মান 75 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি A কোণ B কোণ C সমান 180 ডিগ্রি। অতএব এখানে A এর মান কত? 2x, তাহলে 2x। B এর মান কত? 75 ডিগ্রি। C এর মান কত? 3x সমান 180 ডিগ্রি। তাহলে 3x এবং 2x যোগ করলে আমাদের হবে 5x প্লাস 75 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 5x সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 105 ডিগ্রি। অতএব x সমান হবে 105 ডিগ্রি ভাগ 5 সমান হচ্ছে 21 ডিগ্রি। তো যেহেতু আমরা অন্য দুটি কোণের অনুপাত বের করতে হবে, তাহলে অন্য দুটি কোণ কত ধরছি? 2x। তাহলে কোণ A সমান কত হবে? 2x সমান 2 গুণ x এর মান কত? 21 ডিগ্রি, তাহলে সমান হবে 42 ডিগ্রি। এবং কোণ C সমান কত? 3x সমান 3 গুণ 21 ডিগ্রি, তাহলে 3 21 63 ডিগ্রি। তাহলে আমাদের কোণ A এর মান হচ্ছে 42 ডিগ্রি এবং কোণ C এর মান হচ্ছে 63 ডিগ্রি। তাহলে আমাদের আনসার হবে খ। একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়, গাড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের গাড়িটির ক্রয় মূল্য বের করতে হবে। প্রশ্নটি এসেছে উপজেলা থানা শিক্ষা অফিসার 2010 সাল। তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের ধরে নিতে হবে ক্রয় মূল্য 100%, অর্থাৎ ক্রয় মূল্য 100%, 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। তাহলে ক্ষতি যদি 10% হয় তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত?
100% মাইনাস 10% সমান হচ্ছে 90%। আমরা এভাবে লিখতে পারি 90% সমান 270 টাকা। তাহলে 1% সমান কত হবে? 270 বাই 90 বা 100% সমান কত হবে? 270 গুণ 100 ভাগ 90। 90 দিয়ে যদি আমি 270-কে ভাগ দিই তাহলে 3, তাহলে 3 গুণ 100 গুণ করলে 300 টাকা। তাহলে গাড়িটির ক্রয় মূল্য ছিল 300 টাকা। এভাবে 10% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য হচ্ছে 270 টাকা, অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 300 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। আচ্ছা, আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। 10 জন বালকের বয়সের গড় 15 বছর, একজন বেশি হওয়ায় বয়সের গড় 16 বছর। একজন বালকের বয়স কত? অর্থাৎ যদি 10 জন বালক হয় তাদের বয়সের গড় 15 বছর। একজন যদি বেশি হয় তাহলে বয়সের গড় হয় 16 বছর। তাহলে ওই একজন বালকের বয়স কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা এভাবে লিখতে পারি 10 জন বালকের বয়স অর্থাৎ টোটাল বয়স ভাগ তাহলে 10 জন। তাহলে আমরা যদি 10 জন বালকের বয়সকে যোগ করি 10 দ্বারা ভাগ করি তাহলে সেটাই কিন্তু ওই 10 জন বালকের গড় বয়স হবে। তাহলে গড় বয়স কত দেওয়া আছে? 15 বছর। তাহলে এটা সমান হবে 15 বছর। তাহলে 10 জন বালকের মোট বয়স কত? মোট বয়স হবে 150 গুণ 15 গুণ 10 বছর সমান 150 বছর। কিন্তু বলা হচ্ছে যে আরেকজন বেড়ে গেছে, তাহলে 150 যোগ ধরে নিলাম যে একজন বালকের বয়স x বছর। তো এটার যদি গড় করি অর্থাৎ এখানে 10 জন আর এখানে একজন, তাহলে আমাদের মোট বালক কত হলো? 11 জন। তাহলে আমরা 11 দ্বারা যদি ভাগ দেই তাহলে তাদের গড় বয়স হয় 16 বছর। তাহলে এটা সমান 16। তাহলে আমরা লিখতে পারি 150 যোগ x সমান 16 গুণ 11, বা আমরা এটিকে আরও লিখতে পারি 150 যোগ x সমান এদের গুণফল, অর্থাৎ 16 আর 11 গুণফল হবে 176, বা x সমান আমরা কি লিখতে পারি 176 মাইনাস 150, তাহলে বিয়োগফল হয় 26 বছর। তাহলে ওই একজন বালকের বয়স 26 বছর। তাহলে অ্যান্সার আমাদের খ।